দিন রাত 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা থাকে। তাহলে চিন্তা কতটা ঘন্টার মধ্যে 3 ঘন্টাও কারেন্ট থাকে না। চিন্তা করে এইভাবে জালে মারতেছে সরকার। তুমি তো দেখতেছো যে আসলে বর্তমান বিদ্যুৎ অবস্থা কেমন। বাসায় কারেন্ট থাকে না, তোমরা কি বাসায় ঠিকমতো পড়াশোনা করতে পারছো না? আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। একটা বার জন্য আমি যে দেখলাম যে আসলে এখানে নাচ গানে ভিডিও গুলো জনগণ খুব দেখে, কিন্তু যে এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি জনগণ এইগুলো আসলে প্রমোট করে না। জনগণ এখানে এটা খুবই খুবই আসলে লজ্জাজনক। এই 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আপনার বলেন তো? 24 ঘন্টার মধ্যে কতক্ষণ বিদ্যুৎ পান? করে যাবে না, বিল আর আসে না। বিল আর আসে না, তাই না? মনে হচ্ছে আমাদের দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মমতাজ আপা দিন শেষ, লোডশেডিং এর বাংলাদেশ। মমতাজ আপা নয়, ফেরি করে বিদ্যুৎ দেওয়া এই দেশে কেউ নেই। লোডশেডিং এর এক ভয়াবহ পরিস্থিতিতে এই বাংলাদেশ বর্তমান বিরাজ করছে। এই লোডশেডিং এর ভয়াবহতা সবচেয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের গ্রামগুলোতে। ঠিক তেমনি আমি এক জায়গায় আছি, এটা হচ্ছে গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার সান্দেহ গ্রামে। এই শুধু এই গ্রাম নয়, এই গ্রাম এবং আশেপাশে অন্যান্য গ্রামে লোডশেডিংয়ের ফলে এলাকার সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। এলাকার বাচ্চা কাচ্চারা ঠিকমতো রাত্রে পড়াশোনা করতে পারে না, তারা তাদের জমিতে সেচ পাম্প ব্যবহার করতে পারে না, এলাকায় যানবাহনের জন্য অটো চার্জার তারা ব্যবহার করতে পারে না। অর্থাৎ অনেক সমস্যা দেখা দিয়েছে বিদ্যুৎহীনতার ফলে। আজ আমি আছি এক ব্র্যাক স্কুলের সামনে, যেখানে অনেক কষ্ট করে বাচ্চারা এই গরমের মধ্যে পড়াশোনা করতেছে। সো আমি কিছু মানুষের সাক্ষাৎকার নেব যারা এই ব্র্যাক স্কুলটাকে চালায় এবং গ্রামের সাধারণ মানুষের তাদের মুখ থেকে এই লোডশেডিংয়ের ফলে গ্রামের যে ভয়াবহতা ফুটে উঠেছে সেটা আপনাদের সামনে ফুটে তুলব। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি কেমন আছেন? ভালো আছি। চাচি এই ব্র্যাক অফিসটা তো আপনি চালান, আপনি তো টিচার। সো আপনাদের অনেক বাচ্চারা অনেক কষ্ট করে পড়াশোনা করতেছে। সো আপনার কি অনুভূতি? কোনো বিদ্যুৎ নেই, থাকে না বিদ্যুৎ, মানে এরা পড়াশোনা করতে পারছে না, রাতে ঘুমাতে পারছে না, অনেক কষ্ট। এই 24 ঘন্টার মধ্যে কতক্ষণ বিদ্যুৎ থাকে? বিদ্যুৎ মানে 3-4 ঘন্টাও থাকে না এরকম। তার মানে এই রাতের অবস্থাটা মানে রাতে থাকেই না কারেন্ট। এমনিতে যে গরম, যে তাহলে তো কারেন্ট ছাড়া তো আরো বেশি ভয়াবহ, ঘুমাতে পারে না। কাকা আপনার কি অবস্থা? আপনি তো হয়তো কৃষক মানুষ, বিভিন্ন কাজ টাজ করেন, তো কৃষিকাজে কি অবস্থা? কৃষিকাজে কি অবস্থা? শেষ পানি তো দেওয়া যায় না। পানি বিদ্যুৎ না থাকলে পানি কেঙ্গারে দিবি। আজ তো ঘুমাইলে মাত্র 2 ঘন্টাও কারেন্ট থাকে না। দিনের ভাগে তো থাকে না, আজ তো থাকে না। সোল বললে কষ্ট করে ঘুমান না, পড়াশোনা করে পায় না। আর কাকা আমি একটা কথা শুনলাম যে আমি যারা দেখছি আমার এলাকায়, যে যেখানে আপনার মিটার না দেখেই ওনারা বিল বসায়, মানে যতটা হয় টাকা, মানে তার থেকে আরো বেশি ওনারা লেখে। কিন্তু এখন একটা বিরিয়াটা বসাছে, ওই বিলের কাগজের সাথে 42 টাকা একটা যোগ দিছে, ওটার তো কোনো নেই। আপনি এইদিকে মনে করো যেগুলো দিছে তা বাদেও এইদিকে যে 42 টাকার একটা বসাছে, এটার তো কোনো নেই। মানে কোনো জব দিতে নাই, তারা সবকিছু ইচ্ছে মতো করছে। এই গুচ্ছগ্রামে আমার এক ননদ আছে আবিয়া নামে, তার একটা মিটার আছে। সেই মিটারে কোনো বিল দেখা যায় না, মিনিট দেখা যায় না। এমনি তাই একটা লোকের মনে 700, 600, 500 টাকা করে বিল আসে। ও মিটারটার সমস্যা, সে মিটারটা সমাধান করে দেওয়া লাগে। অবশ্যই তাই একটা নির্ঘিন মানুষ ভিক্ষা করে খায়, তার বেটা পুত্র স্বামী টামি কেউই নাই। তার মিটারটার এতগুলো করে বিল কেন নেখা হয়? ইউনিট উঠে না, দেখা যায় না কানা মিটার, তার বিল কেন নেখা হয়? এই যে 24 ঘন্টার মধ্যে কতক্ষণ কারেন্ট থাকে আপনাদের এলাকায়? থাকে না নাকি? থাকে না। তোমার নাম কি? লাবিব হাসান। লাবিব হাসান। লাবিব হাসান, তুমি কোন গ্রাম থেকে আসছো? আকবরনগর গ্রামে থাকো, তাই না? তুমি তো দেখতেছো যে আসলে বর্তমান বিদ্যুৎ অবস্থা কেমন। বাসায় কারেন্ট থাকে না? 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা থাকে? বেশিরভাগ রাতের বেলা ডিস্টার্ব করে। পড়াশোনা করতে পারো রাত্রে? স্টুডেন্ট পড়াশোনা করে কখন? রাত্রে পড়াশোনা করতে পারো না? নামাজও পড়তে পারে না, ঠিক মতো ঘুমাতে পারো? খাওয়াতেও পারে না, খাওয়ার সময় নেই। তার মানে সব দিক দিয়েই তোমাদের স্টুডেন্টের অবস্থার জন্য একটা খুব ক্ষতির মধ্যে আসো, ঠিক মতো পড়াশোনা করতে পারো না। আজকে কি স্কুল খোলা? স্কুল খোলা আছে। ও আচ্ছা, ঠিক আছে লাবিব হাসান, ঠিক আছে, ভালো থাকো। ওকে। তো তোমরা কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10 এ, ক্লাস 9। আচ্ছা, তার মানে তোমরা হাই স্কুলে পড়ো নাকি? হ্যাঁ। তো তোমার তো এটা কোন গ্রাম? খাসবাড়ি গ্রাম, তাই না? তো এই যে দেখো, এটা লোডশেডিংয়ের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি। তোমরা কি বাসায় ঠিকমতো পড়াশোনা করতে পারছো না? আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না। তো তোমাদের তো আজকে স্কুল খোলা, তাই না? তোমাদের কি গরমের মধ্যে কি স্কুল যেতে ইচ্ছা করতেছে? না, আমার স্কুলে যেতে ইচ্ছা করছে। তোমাদের স্কুল যেতে ইচ্ছা করতেছে না? তোমরা গরমে বাসায় ঠিকমতো পড়াশোনা মানে পারতেছো না? এই যে দোকান পাড়ে বসে আছে, এই যে এটা কি তোমাদের ক্ষতি হচ্ছে না? হ্যাঁ, এটা তো আমার অনেক ক্ষতি হচ্ছে। তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে এই লোডশেডিং এর ফলে শুধু গ্রামের সাধারণ মানুষ না, এই যে শিক্ষার্থীদের জীবনে একটা বিশাল ক্ষতির মুখে তারা পড়তে যাচ্ছে। এই 24 ঘন্টার মধ্যে কতক্ষণ বিদ্যুৎ থাকে? বিদ্যুৎ থাকে না 24 ঘন্টার মধ্যে কতক্ষণ থাকে? যাচ্ছে আসতেছে যাচ্ছে।
সো আমরা এখন যাচ্ছি এক গ্রাম থেকে অন্য গ্রামে। কাকা আসসালামু আলাইকুম। কাকা ভালো আছেন? আছি বাবা। কাকা বাসায় তো অবশ্যই বিদ্যুতের লাইন আছে, আছে। বিদ্যুৎ কি সেবাই পান বাড়িতে? না না না। গ্রামের পর গ্রাম ছুটে চলেছি এক গ্রাম থেকে অন্য গ্রামে। আজকে মনে হয় সকালবেলায় 10 কিলোমিটার পার হয়ে যাবে। সো যাচ্ছি আরও মানুষের কাছে। আজকে সারা রাত যে গরমের অবস্থা, মানে যদি না আসে ফির দৌ মারে, ফির যদি আসে ফির দৌ মারে, এই অবস্থায় ঘুম হয় না, কিছু না, বুঝছেন? না ঠিক মতো হয় না ভাই, সেই কর্মের সময় লোডশেডিং, ঠিক মতো ঘুমাতে পারেন না, নামাজ পড়তে পারেন না, অশান্তি। এখন আসছি, এটা হচ্ছে রামকৃষ্ণপুর গ্রামে। এখন দেখি আরেকজন চাচার সাথে কথাবার্তা বলি। চাচা আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। চাচা চলে গেলেন, আফসোস। রাত্রি কারেন্ট থাকে না, পড়াশোনা করতে পারো? তো দেখ, আচ্ছা চাচি, আপনার বাসায় তো কারেন্ট আছে তাই না? তো এই যে দেখেন 24 ঘন্টার মধ্যে আপনার বাসায় কারেন্ট কতক্ষণ থাকে বলেন তো? 2 ঘন্টা থাকে না, তো দেখেন 24টা ঘন্টার মধ্যে 2 ঘন্টা থাকে না নাকি? এটাই তো। তাই তো। আপনার কোন গ্রাম? এই যে ওই বাড়ি আমার। ও আপনার, তার মানে ওটা বানিয়াপাড়া গ্রাম। তখন বানিয়াপাড়া গ্রামে হচ্ছে আপনাদেরও ওই একই সমস্যা যে 24 ঘন্টার মধ্যে এই 1-2 ঘন্টা 2-3 ঘন্টা থাকে নাকি? হ্যাঁ, আমাদেরও গ্রামে ওই একই অবস্থা, শ্রীখণ্ডী গ্রাম। আচ্ছা ঠিক আছে আছি। না সময় মতো ডিস্টার্ব হয়। লোডশেডিং, হ্যাঁ সময় মতো বিদ্যুতের কয়দিন থেকে এত ডিস্টার্ব হচ্ছে, কথা খুলে কষ্ট তাই না? খুব কষ্ট। পাশে তো। চাচি ভালো আছেন? চাচি ভালো আছেন? ভালোই তো আছি। কি চাচি বাসায় তো অবশ্যই বিদ্যুতের লাইন আছে নাকি? হ্যাঁ, বাসায় তো বিদ্যুতের লাইন আছে। বিদ্যুৎ নাই না? বিদ্যুৎ নাই? না, লাইন আছে কিন্তু বিদ্যুৎ নাই নাকি? ওই কারেন্টের হ্যাঁ হ্যাঁ, ও যা আছে। কিন্তু বিদ্যুৎ নাই তাই না? বিদ্যুৎ কি ঠিক মতো পান বাড়িতে? না না, আলোই তো মনে করো। এই যে একটা অফিসার চলতেছে আমাদের উপর, এই গ্রামের সাধারণ মানুষের উপর। শহরে কিন্তু ঠিকই বিদ্যুৎ আছে, কিন্তু যত সব ধাক্কার মধ্যে আছে আমরা গ্রামের মানুষরা। তো আপনাদের কি অবস্থা? আপনারা কি এইভাবে কি চলবে নাকি এভাবে কি চলতে চলতে কি মারা যাবেন নাকি কিছু একটা করবেন? আমার কথা তো মানিচ্ছে না কেউ। এই যে আমার এলাকায় আপনাদের কথা বলি, আমাদের ওখানে যে মন্ডল বাড়ি, ওখানে মানুষের মিটার না দেখে বিদ্যুতের বিল লিখে নিছে। আমার বাসা থেকে শুধুমাত্র আব্বু আম্মু এবং ভাই কিছু চাল না ঠিক মতো 1600 টাকা বিল আসছে। 3 জন মানুষের এত বিল আসা সম্ভব? তাহলে এই হচ্ছে অবস্থা। সো এই তো আপনারা এই বিষয়ে কিছু একটা পদক্ষেপ গ্রহণ করেন, না হলে কিন্তু এই লোডশেডিং কিন্তু থাকবেই। লোডশেডিং থাকবে, মরবেন কিন্তু আপনারাই। সরকারের কিন্তু কোনো দায়ভার নাই। আমাদের এখানে বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না। সরকার এমপি মন্ত্রী ঠিকই আপনাদের এসি রুমে থাকে, বাতাস খায়, তার ঠিকই প্লেন দিয়ে যায়। আপনাদের কিন্তু ওই দিন শেষে ওই চার্জার অটো রিক্সাতে কিন্তু যাওয়া আসা লাগবে। যখন আপনাদের বিদ্যুৎ থাকবে না তখন আপনাদের কিন্তু ওই খোলা ভ্যানে কিন্তু আপনাদের যাওয়া আসা করতে হবে। বুঝতে পারছেন? কষ্ট কিন্তু আবার ওই আগেকার মতো ইতিহাসে আপনাদের যেতে হবে। সকাল থেকে প্রচুর হাঁটতেছি এক গ্রাম থেকে অন্য গ্রামে। আজকে পুরো এলাকাটা একদম কয়েকটা গ্রাম ঘুরে ঘুরে যাওয়া লাগছে। সত্যি কথা বলতে আসলে খুবই কষ্ট হচ্ছে। সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, প্রচুর ক্ষুধা লাগছে। যদিও এটা আমার ভুল ছিল যে আমি টাকা পয়সা কাছে আনিনি। গা একদম ভিজে গেছে এই গরমে। শুধুমাত্র এই মানুষের জন্য কাজ করতে গিয়ে আপনারা সবাই একটু কষ্ট করবেন, আমার জন্য দোয়া রাখবেন যেন এইভাবে যেন কাজ করতে পারি সাধারণ মানুষের জন্য। আপনারা সবাই দোয়া রাখবেন। না কালকে তো রাইতে মনে সন্ধ্যার সময় গেছে, আসছে হলো 2টা বাজে। এই যে আপনার আবার রাইতে গেছে 2টা বাজে গেছে, আর মনে হয় সকালে আসছে। এই তো অবস্থা। এই অটো ভ্যান চালান তাই না? বিদ্যুতের সাথে তো চলে থাকি। বাসে কি বিদ্যুৎ থাকে না? বিদ্যুৎ থাকে না তো। এই যে আপনারা যে এত কষ্ট করে যে এই যে বিদ্যুৎ আজকে রাত তো মনে করেন 10টার দিকে বিদ্যুৎ গেছে। আপনার জীবিকা নির্বাহ করেন কার মাধ্যমে? এটার মাধ্যমে তো নাকি? এটার মাধ্যমে। আর কি কোনো আছে? না। আপনার তো জনগণ লুটপাট করে খান না? না। আপনাদের তো এই জন্য যে আপনার ঘুষ খান কারো কাছ থেকে তাই না? না। এই যে আপনারা যে কষ্ট করে যে এই যে অটো ভ্যানের মাধ্যমে যে যাতায়াত যে করেন, এই যে বিদ্যুতের মাধ্যমে আপনাদের এই গাড়িটা চলে, সেটা যদি আপনার না পান তাহলে আপনার তো না খেয়ে মরবেন। বিদ্যুৎই পাই না। বিদ্যুৎই পান না আপনার। না এই যে আপনারা যে বিদ্যুৎ না থাকার ফলে গরমের মধ্যে যে রাত্রে ঘুমোতে পারেন না, এই যে অটো ভ্যান চার্জ দিতে পারেন না, আপনাদের খাবারের ব্যবস্থা কে নেবে? আপনাদের এই কষ্টের প্রতিফলটা কে দেবে বলেন? আপনাদের কেউ দেখবে? চেয়ারম্যান দেখবে, মেম্বার দেখবে, সরকার দেখবে? কেউ দেখবে না, কেউ দেখবে না। এই যে আপনাদের কষ্ট জনগণ বুঝতে পারছেন যে আসলে এই যে লোকেরা যারা এখন কয়টা বাজে? এতক্ষণ বাইরে 9টা 12 বাজে, তাও তো শ্বাস ফুলে কারেন্ট গেছে। আবার চিন্তা করে দেখছেন এই যে বেড়াবো আমি কয় টাকা রুজি করবো?
এই যে দেখুন এমনি জিনিসপত্রের যে দাম, এই লোকগুলো এমনিতেই কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে, বিদ্যুৎ থাকে না, এই অটো ভ্যানগুলোতে চার্জ দিতে পারে না, যেখানে সকাল 6টার মধ্যে তাদের বের হওয়া উচিত সেখানে 10টা বাজে, কিন্তু বিদ্যুৎহীনতার ফলে তারা এই ভ্যানগুলোতে চার্জ দিতে পারে না, তারা ঠিকমতো ইনকাম করতে পারে না। এই যে এই সাধারণ মানুষের গ্রাম, আপনাদের বাড়িতে বৌসল তো আছে, তারা তো নির্ভর করে আছে আপনাদের উপর, তাই না? আপনি তো নির্ভর করে আছেন, আপনার টাকা পয়সা ইনকাম করবেন, তারই নির্ভর কথা স্কুলে আপনারা তো আপনার পরিবারকে মাছ বস্তা খাওয়াতে পারেন না। না, সাধারণ যে দুমুঠো খাবার, সেই খাবারটাও এই লোকগুলো তাদের পরিবারের মুখে তুলতে পারে না। কতটা কষ্টকর ভাবে, এটা শুধু একটা লোকের না, এই দেশে মানুষের যারা এই যে যারা শ্রমজীবী, যারা এত এত কষ্ট করে জীবনযাপন করে, তাদের দিকে আসলে দেখার মতো কেউ নেই। এই চোর বাটপারদের কে আটকাবে বলেন? এইসব চোর বাটপারদের ক্ষমতা মানে কে, এদের লাগামটা ধরবে এটাকে বলেন? এই যে বিদ্যুৎ নেই, আমরা দেশকে সিঙ্গাপুর আমেরিকার সাথে তুলনা করি, এই যে বোকা স্বর্গে বাস করি, এই দায়ভারটা কে নেবে বলেন? দিন রাত 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা থাকে। তাহলে চিন্তা কতটা কষ্টের মধ্যে আসলে আমরা আছি। সো আসলে যারা এই গ্রামে আছেন, লোডশেডিংয়ের মধ্যে আছেন, তারা আসলে বুঝতেছেন এই যে চড়া রোদ কি কষ্ট, বা এই যে বাতাস নেই, এই যে গাছপালা কমে গেছে, বাতাস নাই, চড়া রোদ, তার মধ্যে ফ্যান নাই, কারেন্ট নাই, কতটা কষ্টের মধ্যে আসলে আমাদের কষ্ট দেখার মধ্যে কেউ নেই। এই যে দেখেন ক্যাম্পাসের যে ব্যস্ততার মধ্যে থাকি, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না, দৌড় ঝাঁপের মধ্যে থাকি, কতটা ব্যস্ততার মধ্যে। এই যে বাসায় আসার পর থেকে এই যে সাধারণ মানুষের জন্য খাটাখাটনি করতে করতে, এই যে আমার প্রচুর ক্ষুধা লাগছে, চড়া রোদ, আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এতটা গ্রামের পর গ্রাম ঘুরতেছি, মানে আমার ঘাম আসছে, আমার চোখের জল যে পড়তেছে বোঝা যাচ্ছে না যে ঘাম না চোখের জল, এতটা কষ্ট লাগতেছে। এই কষ্টের মূল্য আসলে কারা দেবে বলেন? এই যে সাধারণ মানুষের জন্য যে কাজ যে করতেছি, একটা বারের জন্য আমি যে দেখলাম যে আসলে এখানে নাচ গানে ভিডিওগুলো জনগণ খুব দেখে, কিন্তু যে এত কষ্ট করে ভিডিওগুলো করতেছি, জনগণ এইগুলো আসলে প্রমোট করে না, জনগণ দেখেন, এটা খুবই খুবই আসলে লজ্জাজনক। তো আমরা আসলে এমন একটা সমাজ ব্যবস্থার মধ্যে যাচ্ছি, এটা সত্যি সত্যি অনেক আসলে কষ্টকর। মা ভালো আছেন? আচ্ছা, মামা কি স্কুলে যাচ্ছেন? আচ্ছা, সো আপনাদের প্রতি অনুরোধ, সবাই একটু ভিডিওগুলো দেখবেন, আপনারা বুঝবেন যে আসলে আমি কী করতেছি। আমার নাচ গানের ভিডিও এগুলো কোনো কিছু দেখার দরকার নেই, খুব সামনেই তো এগুলো করি, বাট মেইন কাজটা হচ্ছে যে এই যে সামাজিক ইস্যুতে যে কাজগুলো করতেছি, আপনারা প্লিজ এগুলো একটু প্রমোট করবেন, আপনারা একটু দেখবেন, এবং আপনারা আপনাদের আশেপাশের গ্রামগুলোকে সেফ রাখার চেষ্টা করবেন। আরে ভাই, আমি যদি আমার একটা গ্রামের একটা সাধারণ মানুষ হয়ে যদি আমার 5-10 গ্রামকে আমি কন্ট্রোল করতে পারি, সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি এখানে এখন ছুটতে পারি, আপনি কেন পারবেন না? বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আমার মতো হাজারো ছেলেপেলে আছে, কোটি শত আছে, কিন্তু এই যে দেখেন কত কষ্ট করে এই ছেলেপেলে জীবনযাপন করতেছে। ঠিক আছে, ভালো থাকেন। আপনার বাবা কই? দেখে আইসক্রিম লাগা, আইসক্রিম টাকা নাই তো, খেতে পারতেছে না। সো প্লিজ আপনারা আপনাদের গ্রামের দিকে নজর দিন, আপনার যে এলাকায় থাকেন আশেপাশে সকল সমস্যার সমাধানে আসুন। আমাদের দেশটা পরিবর্তন খুবই প্রয়োজন, আমাদের কাজের দায়িত্ব আমাদেরকে নিজেদের নিতে হবে, তাছাড়া আমরা এই দেশকে বাঁচতে পারবো না। এই দেশকে আপনারা কোনো কারোর ওপর ছেড়ে দিয়ে না, এই দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের, এই দেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের। আমাদের পূর্বপুরুষ এই দেশের জন্য অনেক কষ্ট করেছে, সংগ্রাম করেছে। আসুন আমরা সবাই মিলে এই দেশের জন্য কাজ করি, আমরা এই দেশকে নতুনভাবে উজ্জীবিত করি। এই বাংলাদেশকে আমরা যুব সমাজরাই এগিয়ে নিয়ে যাবো, কারো ওপর নয়, কোনো বাহিনী বা কারো ওপর এই দেশকে আমরা ছেড়ে দেবো না। এই দেশ আমরা রক্ষা করবো। 18 কোটি 20 কোটি এই জনগণ থাকবে বাংলাদেশ, এই বাংলাদেশকে, এই স্বাধীন বাংলাদেশকে অন্য দেশের মানচিত্র আমি কোনোদিন হতে দেবো না। আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের এই দেশ আমাদেরই থাকবে, বাংলাদেশ চিরজীবী হোক। আচ্ছা, কিছুক্ষণ থেকে আবার চলে আবার না, এই হচ্ছে আমাদের ওখানে, এই আসে কয়েক ঘন্টা পর আসে, 10 মিনিট 15 মিনিট থেকে আবার নেই। এই যে একটা অবস্থা, দেখার মতো কেউ নেই, সবাই আছে যে যার মতো মানে লুটপাট করতে, যে যার মতো ক্ষমতা হস্তান করতে, জবাব দিতে নাই, জনগণের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই, কোনো নাই, সরকার কেনা জবাব দিবে। এই হচ্ছে অবস্থা। চাচা ঠিক আছে চাচা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মালিক কাকা, মালিকের সাথে অনেকবার পরিচয়। তো কাকা দোন কি ভাঙড়ির ব্যবসা ছিল। ছোটবেলা যখন আসতো কটকটি এগুলো নিয়ে আমরা তাকে অনেক খেপাতাম। আমরা কাকা একটু মন খারাপ করে না, আমরা দেখে বলতাম যে ন্যাম্পো ঘুরে ভাঙম, এই ধরনের কথা বলতে বলে তাকে অনেক জ্বালাতাম, সে অনেক রাগ করতো, এমনকি আমাদের মারার জন্য আসতো। তিনি এখন অসুস্থ নাকি, ঠিক মতো হাঁটতে পারে না, তিনি এখন এইসব ভাঙড়ি আর কিছু করে না, এখন তার কাজটা করে তার ছেলে নাকি, দেখলাম তো আপনার ছেলে যাচ্ছে। তো
কাকা আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের ক্ষমা করে দিয়েন। আচ্ছা আপনি আসেন, আপনি তো প্রায় তো আসেন আমাদের ওদিক, আপনার এই স্মৃতিগুলো থাকবে। কাকা ভালো থাকেন, দোয়া করবেন যেন আপনাদের জন্য কাজ করতে পারি দেশের জন্য। আজকে ভালো থাকেন। আচ্ছা।